নিউজ যেটা বার হয় কিছু না কিছু সত্য থাকে। আর যেটা ঘটছে এটা সত্য যে আমি বাইদি বাই একজন অফিসারের সামনে পড়ে গেছিলাম গিয়া এবং তাকে রিকোয়েস্ট করছিলাম। তাই তখন কইছিলাম যে একটা লিখিয়া কিছু দিলেন, আমি আর সোজা সরলভাবে লিখিয়া দিলেছি। আমার সাথে এই ফাইলটা আসিল গাড়ির মধ্যে, টান দিয়া বারো দিয়া লিখিয়া দিয়ে আমি রিসিপ্ট দিয়া দিছি এবং আমি অনুরোধ রাখছি যে 13 তারিখের আগে দিবা। 13 তারিখের আমরা একটা আছে ওই বর্ষপূর্তি আছে ব্লক কংগ্রেসে, তো ভালো হইব দিলে অনুরোধ করছি জাস্ট। তো এটা কোনো ধরনের টাকা নেওয়া হয়েছে না, হয়তো বা তাই দিতেও পারেন, আর দিলে নিমু, না নেওয়ার কথা না। এখানে জোর করিয়া কোনো কিছু করার আমার কোনো রেকর্ড নাই, বিগত দিনে এরকম কোনো কিছু ছিল না, বা আরও কারোর কাছে আমি যাই নাই আর কি, বা মনে হয় না যাইব। আমরা ওয়ার্কাররাই সব কিছু সব করি নাই। দেখা হয়েছিল, হিসাবে কথা হয়েছে এবং হয়ে গেছে ঘটনাটা। এ বা কারা না করলে তো কিছু হয় না, কিন্তু আমার মানে জানা নেই যে কে করতে পারে, এরকম কোনো কিছু আমার মধ্যে জানা নেই, মানে কেউ আছে বলে কোনোভাবে তো এটা হাইলাইট হয়েছে। কংগ্রেসের মধ্যে কি কোনো বিক্ষুব্ধ? না, উদাহরণ ব্লক কংগ্রেস সবসময় সংগঠিত, এখানে কোনো বিক্ষুব্ধ নেই, এটা আমি নির্দ্বিধায় করতে পারি। গত লোকসভা একাংশ কর্মী নীরব ছিলেন, নেতৃস্থানীয়রা নীরব ছিলেন, হয়তো বা কারো অসুবিধা ছিল, অসুস্থতা ছিল, বা কারো বাড়িতেও সেই সময় অসুবিধা থাকতে পারে। তো সবাই যে সবসময় কাজ করতেই পারবে এটাও তো ঠিক আমি দাবি করলে ঠিক না। তো যারা আমরা আছি তারা কাজ করে যাচ্ছি এবং আগামীতেও কাজ করে যাব। জেলা নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্ব কি আপনার গতকালকের ঘটনায় অসন্তুষ্ট? জেলা কংগ্রেস সভাপতি আমাকে এ ব্যাপারে জানতে চাইছেন। আমি যে ঘটনা আপনাদেরকে বলছি সেই ঘটনা ওনাকেও বলেছি এবং আমাকে আমার ভুল হলে যে পদক্ষেপ ওনারা নেবেন সেটা আমি মাথা পেতে নেব, সেটাও আমি আমাদের ব্লক কংগ্রেস সভাপতি অভিজিৎ পালকে জানিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত কি অফিসিয়াল কোনো নোটিশ দেওয়া হয়নি। আমাকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি আমাকে ফোন করে জানতে চাইছেন গতকালকে দুপুরবেলা, এবং আমি ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছি, যেটা সত্য সেটাই বলেছি। আর আমার ভুল হয়ে থাকলে হয়েছে, আর তো কাজ করলে ভুল হয়, হয়তো বা সংশোধনের একটা সুযোগ পাচ্ছি আগামী দিনে, এমনও তো হতে পারে। যাই হোক, হয়ে গেছে। নিয়ে আপনার দলের প্রস্তুতি কেমন চলছে? আমরা যদি পঞ্চায়েত নির্বাচনের কথা বলি, যে আমরা বিগত লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর আমরা একদিনও বসিনি। আর না বসার কারণে আমরা দায়িত্ব পাওয়ার পর গত বছর 22 জুন থেকে যেভাবে 23 কাজ করে যাচ্ছি, ঠিক সেইভাবে এমপি ইলেকশনের পর থেকেও আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সংগঠনের বিভিন্ন উইংসে যারা আছেন, মহিলা কংগ্রেস সভানেত্রী রয়েছেন বিদুরানী সিনহার সঙ্গে রয়েছেন আমাদের এসসি চেয়ারম্যান কানাই রবিদাস, আমাদের যুব কংগ্রেসের বিশেষ দায়িত্বে বিজয় সাহা, আমাদের আবুল হোসেন বড়ভুইয়া, ভাইস প্রেসিডেন্ট আব্দুল লস্কর, সাদিক বড় লস্কর, আমরা সবাই কাজ করে যাচ্ছি। কারণ আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন, আমরা যদি বসি, একবার যদি ওয়ার্কাররা বসে যায় বাড়িতে, তো চালাতেও অসুবিধা হয়। তো আমরা চাইছি যে আমরা কাজ করে যাই, কাজ করলে আমাদের ফল ভালো আসবে। এই যে পুলক দেব যে গ্রাম দিছে, এইটো কি বিষয়টো কি স্যার? বিষয়টো তেওঁ সিদিনা আহিল, অহাৰ পিছত মোক লগ পালে। তেওঁ এখন প্ৰেজেণ্টেশ্যন দিছে যে তেওঁলোকৰ কংগ্ৰেছৰ কিবা হেৰি গৌৰৱ গগৈ আহিব আৰু ৰকিবুল ইছলাম বোলে, তেওঁ মোক এখন নিমন্ত্ৰণ পত্ৰ দিছে আৰু লগতে চাণ্ডা ৰচিদ এখন দিছিলে। তেওঁক মোক চাণ্ডাটো বৰ্তমানে দিয়া নাই, কাৰণ তেওঁ তাই আহিব বুলি কৈছিলে তোমাৰ গৌৰৱ গগৈ আৰু ৰকিবুল ইছলাম। আচ্ছা, তেখেতে কোনো বাহুবল দেখাইছে নেকি? নাই নাই, তেখেতে বাহুবল পোৱা নাই। তেওঁলোকে মোক দিছে, নিমন্ত্ৰণ এখনো দিছে যে মানে চান্দা আহিব, মানে মোক দি থৈ যাতে পলাইট জেণ্টেল ৱে। হয়, জেণ্টেল, কোনো বেয়া ভাষা বা জুজবস্তি পোৱা নাই। জাষ্ট এটা প্ৰগ্ৰাম বুলি তেওঁ মোক মানে এই ৰিচিপ্টটো দিছে, কিন্তু মই পে'মেণ্ট পোৱা নাই। আচ্ছা, তাৰ পাছত কোনো ঘটনা ঘটিছে? নাই নাই নাই, ঘটনা আপোনাৰ কোনো চে আছে নেকি, কোনো অসুবিধা আছে নেকি? নাই, অসুবিধা নাই। তেতিয়া যিবিলাকে নিউজ টিউজ কৰিছে আৰু কমপ্লেইন কৰিছে, এইবিলাক মানে বেয়া ফেক বুলি আপুনি ভাবে? হয়। আপুনি কি ক'ব বিচাৰিব ৰাইজকে, যিবিলাকে এই ধৰণৰ প্ৰগ্ৰাম আয়োজন কৰি থাকে? আৰু মইনো মোৰ প্ৰগ্ৰাম আছে নাই মই কেনেকৈ জানিম? তেওঁলোকে আহে, কিবা এটা যি পাওঁ শক্তি অনুসাৰে কিবা এটা দিওঁ, সেইটো। আপোনাৰ ভাল নাম? আপোনাৰ নামটো ছাৰ? অৰবিন্দ ডেকা। থেংক ইউ।